তোমরা সবাই একবার এইভাবে আমার মতো কলমি শাক ভাজা খেয়ে দেখো তো কেমন লাগে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বেশ কিছুটা কলমি শাক আমি এখানে তুলে নিয়েছিলাম। আমাদের এখানে একটাই সুবিধা, এই ধরনের টাটকা টাটকা শাক কিন্তু বাজারে কিনতে হয় না, আমরা নিজেরাই আশেপাশে থেকে তুলতে পারি। তো আমি একটা পুকুর থেকে এই সুন্দর একদম কচি শাকগুলো তুলে এনেছিলাম। তারপর ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম রসুন থেতো। এই রেসিপিটার কিন্তু মেন জিনিস হলো এই রসুন থেতোটা একদম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তারপর সেটাকেও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা কলমি শাক। কলমি শাকটা কালারটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কালার কিন্তু সতেজ রেখেই কিন্তু এই রান্নাটা করব। তারপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর বেশ কিছুক্ষণ পর একটু যখন শাকটা নরম হয়ে আসবে, উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ক্রাশ করা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে কিন্তু এই ঝালটা ভেজে যদি গুঁড়ো করে দিয়ে রান্নাটা করো ভীষণ ভালো লাগে খেতে। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বারবার এটাকে আমি সিদ্ধ মতো করে নেব, মানে একটু নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আকারে কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমি সময় নিয়ে বারবার ভেজে ভেজে কিন্তু শাক ভাজাটা তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু অলরেডি আমার এখানে ভাজা হয়ে গেছে। তো আমার মতো এইভাবে কলমি শাক ভাজা তোমরা একবার যদি খেয়ে দেখো, সত্যিই বলছি অসাধারণ লাগে খেতে। শাক ভাজাতে অনেকে অনেক রকমভাবে, এই সিম্পল এইভাবে শাক ভাজাটা একবার করে দেখতে পারো, খেতে ভীষণ মজার হয়। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ বেশি করে শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি আর সহ্য করতে পারছিলাম না, ভীষণ লোভ লাগছিল। তো গরম গরম ভাতে লেবু লঙ্কা আর শাক ভাজা নিয়ে বসে পড়েছিলাম। আহা কি যে স্বাদ, কি আর বলবো। দুপুরে দুটো তৃপ্তি করে ভাত খেলাম। তো আমার মতো শাক প্রেমী কে কে আছো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো শাক হলে আর কিছুই লাগে না। আর কলমি শাকটা আমার মতো এইভাবে একবার রান্না করে দেখতে পারো। কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো আমি যখন মুখে এরকমভাবে ভাত দিচ্ছিলাম, উফ কি যে শান্তি আর কি যে অপূর্ব লাগছিল। মাছ মাংস ডিম সব কিছুই ফেল, এইভাবে এই একদম সাধারণ সাদামাটা তরকারি বা রেসিপি। আমি তো একটার পর একটা মানে ভাত দলা পাকিয়ে মুখে দিয়েই যাচ্ছিলাম। খেতে অসাধারণ ছিল, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার কামড় আর লেবু চিপে, উফ কি যে বলবো। তো তোমরা অবশ্যই এরকম শাক ভাজা দিয়ে ট্রাই করো। খেতে খেতেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।